মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো সিলেট বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল। তো ন্যারেশন করতে হলে তোমাকে চারটা দিকে নজর রাখতে হবে। প্রথম যে দিক সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গা। দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে ইনভার্টেড কমা এর জায়গা। তৃতীয় দিক যেটা সেটা হচ্ছে পার্সন এর জায়গা। আর চতুর্থ দিক সেটা হচ্ছে ভার্বের জায়গা বা অর মেইন ভার্বের জায়গা। এই চারটা বিষয় তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি ন্যারেশন 100% সলভ করতে সক্ষম হবে। সো ন্যারেশন এমন কোনো আহামরি কিছু না, ইংলিশ সেকেন্ড পার্টের সবচাইতে সহজ একটা টপিক। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রয়োজন কনসেন্ট্রেশন, ধৈর্য দরকার। অর্থাৎ তুমি যদি 20 থেকে 15টা প্র্যাকটিস করে নাও আমাদের সাথে, তাহলে দেখবে যে পানির মতো সহজ হয়ে গিয়েছে, একদমই সহজ লাগবে। ঠিক আছে? তো সর্বপ্রথমে তুমি কি করবে, আগে বুঝে বুঝে পড়ে নাও। কারণ স্পিকার এবং লিসেনার, বক্তা এবং শ্রোতা, এই দুইটা জিনিসকে তোমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে। মিস্টার কামাল সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। মিস্টার কামাল ব্যাংক ম্যানেজারকে বলল, মে আই গেট ইন স্যার? আমি কি ভিতরে আসতে পারি স্যার? এবার বলছে ইয়েস কাম ইন। দেখো, কামাল বলল আমি কি ভিতরে আসতে পারি স্যার। এবার ম্যানেজার বলছে ইয়েস কাম ইন। তার মানে এটা ম্যানেজারের কথা। সেড দ্য ব্যাংক ম্যানেজার, ব্যাংক ম্যানেজার বলল। মিস্টার কামাল সেড, মিস্টার কামাল বলল, আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আই ওয়ান্ট টু ওপেন, আমি খুলতে চাই, এ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। দ্য ম্যানেজার সেইড, ম্যানেজার বলল, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট? কোন ধরনের অ্যাকাউন্ট? হোয়াট টাইপ অফ মানে কোন ধরনের, হোয়াট টাইপ অফ এর মানে কি কোন ধরনের। তো আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন? উইল ইউ ওপেন, আপনি খুলবেন। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর কি বলছে, আই ওয়ান্ট টু ওপেন, আমি খুলতে চাই, এ সেভিংস অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। সেড মিস্টার কামাল, মিস্টার কামাল বলল, প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। তো বলছে প্লিজ, দয়া করে, গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, আপনি সামনের ডেস্কে যান। দ্য অফিসার উইল হেল্প ইউ, অফিসার আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার কামাল সেড, মিস্টার কামাল বলল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কথোপকথন দুইজনের মধ্যে হচ্ছে, ব্যাংক ম্যানেজার এবং মিস্টার কামাল। তো খুব সহজেই আমরা অ্যান্সার করে নেব। তো অ্যান্সার করার জন্য আমরা প্রথমে একটা নোট রাখবো, কারণ নোটে কোনো জায়গায় প্রবলেম হলে আমরা ভেঙে নিব আর তারপরে আমরা অ্যান্সার রাখবো। ঠিক আছে? প্রথমে একটা নোট রাখবো এবং তারপরে কি অ্যান্সারটা। ওকে ফাইন। তাহলে আমরা কয়েকটা জায়গার কথা বলেছি। ন্যারেশন করতে হলে তোমাদেরকে চারটা বিষয় মনে রাখতে হবে: রিপোর্টিং ভার্বের জায়গা, ইনভার্টেড কমার জায়গা, পার্সনের জায়গা, ভার্ব আর মেইন ভার্বের জায়গা। তো দেখো এখানে মিস্টার কামাল সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, এখানে রিপোর্টিং ভার্ব কি সেড, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন হবে। এবার ইনভার্টেড কমা কোন জায়গায়, দেখো ইনভার্টেড কমা, তার মানে ইনভার্টেড কমার জায়গায় তোমাকে একটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তাহলে পার্সনের জায়গায় তোমাকে একটা পরিবর্তন করতে হবে। তারপরে কি গেট, এটা হচ্ছে মেইন ভার্বের জায়গা, তাহলে মেইন ভার্বের জায়গায় তোমাকে একটা পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো স্যার যখন বলা হয় স্যার, তখন রেসপেক্ট প্রদান করা হয়। এটাকে দুই ভাবে পরিবর্তন করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? তো আমরা লিখে নিই, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব এক্সড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? এ এস কে। তো যেহেতু সেড এটা কি পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ফর্মে থাকলে আমরা কি ব্যবহার করব? এক্সড ব্যবহার করব। মানে আস্কের পাস্ট ফর্ম হচ্ছে এক্সড, অর তুমি প্রোনাউন্সিয়েশনটা আস্কও করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এটা লিখে নিই, মিস্টার, মিস্টার কামাল লিখে নিলাম, মিস্টার কামাল। তাহলে কি হবে দেখো, স্যার। এখন এটাকে তুমি যদি বলো অ্যাড্রেসিং দ্য ব্যাংক ম্যানেজার অ্যাজ স্যার, তাও হবে। আবার যদি বলো মিস্টার কামাল রেসপেক্টফুলি অ্যাক্সড দ্য ব্যাংক ম্যানেজার, তাও হবে। তো সবচেয়ে সহজ বা সুন্দর যেটা, রেসপেক্টফুলি ব্যবহার করাটাই ভালো। তাহলে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি অ্যাক্সড, অ্যাক্সড দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে দেখো আমরা প্রথমে কি পাইলাম, যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গাটা পরিবর্তন করে ফেললাম। এবার কি, এবার হচ্ছে ইনভার্টেড কমার জায়গা।
তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাইতে হয়, হোয়েদার অথবা ইফ বসাতে হয়। কি বসাতে হয়, হোয়েদার অথবা ইফ। তাহলে আমরা হোয়েদারও বসাইতে পারি, ইফও বসাইতে পারি। ঠিক আছে, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে কি কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো আমরা দেখি সাবজেক্ট কি, আই। তো তোমরা জানো ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ আই অথবা উই থাকে, তাহলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ মিস্টার কামাল অনুযায়ী পরিবর্তনটা হবে। তাহলে মিস্টার কামালকে আমরা যদি প্রোনাউনে প্রকাশ করি, পার্সোনাল প্রোনাউনে, এবং সেটা যদি হয় কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রোনাউন সাবজেক্টের জায়গায় কি বসে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, হি বসে যাবে। ঠিক আছে, হি। এরপরে কি, ভার্বের জায়গা পরিবর্তনটা কোথায় হবে, ভার্ব গেট। এরপরে দেখো মে আছে, তাহলে এই মে মডেল অক্সিলারি ভার্ব, এটাকে আমরা বাদ দিতে পারবো না। এই জন্য মে যদি থাকে, ডাইরেক্ট স্পিচে যদি মে থাকে, আর সেটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে মেটা পরিবর্তন হয়ে কি হবে, মাইট হবে। তাহলে ভার্বের জায়গায় আমরা এখানে কি বসাবো, মাইট। মাইট, MIGHT, মাইট। তারপরে কোনো পরিবর্তন নাই, গেট, আর লাস্টে ইন আমরা এক্সটেনশন হিসাবে বসিয়ে দিলাম। দেখো প্রথম সেন্টেন্সটা কত সহজে হয়ে গেল। এর পরের স্টেটমেন্ট দেখো, কামাল যখন এটা বললো তখন ব্যাংক ম্যানেজার কি বলছে, ইয়েস কাম ইন, আসুন। সেড দ্য ব্যাংক ম্যানেজার, ব্যাংক ম্যানেজার বললো ইয়েস। এই ইয়েস পরিবর্তিত হয়ে কি আছে, ইয়েস পরিবর্তিত হয়ে হচ্ছে রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, ইয়েস কে কি হিসাবে প্রকাশ করা হয়, রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। তারপরে দেখো কাম ইন, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আমরা পরে যাব, আগে ইয়েস পর্যন্ত পরিবর্তন করে নেই। তাহলে কথাটা কি হবে, দ্য ব্যাংক ম্যানেজার, সেন্টেন্সটা এরকম হবে, দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড, রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। এবার দেখো রিপ্লাইড ইয়েস পর্যন্ত কি ছিল, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এরপরে আবার ইম্পারেটিভের স্ট্রাকচারে চলে এসেছে, এই জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড। এবার কাম ইন দ্বারা কি বুঝাচ্ছে, আসেন। আসেন দ্বারা কি, রিকোয়েস্ট বুঝাচ্ছে না, আদেশ বুঝাচ্ছে না, অনুরোধ বুঝাচ্ছে না, কোনোটাই যখন বুঝাবে না, তখন আমরা যেটা করব, সে বা টেল, এটাই ব্যবহার করব। ঠিক আছে, তুমি যদি সেড বলো, ঠিক আছে, সেড যদি দাও, তাহলে অ্যান্ড সেড টু হিম, এটা হবে সেড, অ্যান্ড সেড টু হিম। আর তুমি যদি টোল্ড দাও, তাহলে কি হবে, টোল্ড হিম, টোল্ড হিম। এরপরে ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে, তাহলে টু। এরপরে দেখো তারপরে কি আছে, কাম ইন। তাহলে তুমি কাম ইনও রাখতে পারো, আবার গো ইনও দিতে পারো, দুইটার যে কোনো একটা দিলেই হবে, নো প্রবলেম। তো কাম ইন, তাহলে কাম ইন দিয়ে দিলাম। এরপরে দেখো কি বলছে, মিস্টার কামাল সেইড, মিস্টার কামাল বলল, আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। তাহলে মিস্টার কামাল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাই তুমি রাখতে পারো। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাই রেখে দাও। তাহলে লিখে ফেলো, মিস্টার কামাল, মিস্টার কামাল সেইড দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে হলে। এরপরে কি, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই আছে, মানে ফার্স্ট পারসন। সাবজেক্ট যদি আই থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে মিস্টার কামাল অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মিস্টার কামালের পার্সোনাল প্রোনাউন কি, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রোনাউন হচ্ছে হি। এরপরে কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভার্ব ওয়ান বেস ফর্মটা কি হবে, V2 হবে। ঠিক আছে, বেস ফর্মটা কি হয়ে যাবে, V2, হি। এরপরে কি হয়ে গেল, তাহলে ওয়ান্টেড, ওয়ান্টেড টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, হি ওয়ান্টেড টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, হয়ে গেল। এরপরে ম্যানেজার কি বলছে, দ্য ম্যানেজার সেইড, হোয়াট টাইপ অফ ব্যাংক অ্যাকাউন্ট উইল ইউ ওপেন। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন প্রকারের সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে প্রথমে সাবজেক্ট বসিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য ম্যানেজার। এরপরে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব
সেভ আর টেল উঠে গিয়ে কি হবে, সেভ আর টেল উঠে গিয়ে এক্সট ব্যবহার করতে হবে, অথবা ইনকোয়ার্ড দিলেও হবে। তো আমরা এক্সটি দিই, দ্য ম্যানেজার এক্সড, ম্যানেজার প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো। এরপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু না হয়। তো দেখো হোয়াট ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। তো ডাব্লিউএইচ দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ এর অংশ বসিয়ে দিলাম হোয়াট। এরপরে সেন্টেন্সটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, এরপর কি ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন। এবার দেখো তাহলে এখানে সাবজেক্টটা কি, এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, পয়েন্ট টু বি নোটেড, ইউটা সাবজেক্ট। তাহলে টাইপ অফ অ্যাকাউন্ট এটা মূলত হচ্ছে একটা মডিফায়ার, ঠিক আছে? টাইপ অফ অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা মডিফায়ার। তাহলে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট এটা আমরা লিখে নিব, মডিফায়ারটাকে আগে লিখে নেব। হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, কোন ধরনের অ্যাকাউন্ট। এরপর কি সাবজেক্ট ইউ আছে। তো আমরা কি জানি, যদি সেকেন্ড পার্সন থাকে, পয়েন্ট টু বি নোটেড, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে তুমি এখানে দেখো, ব্যাংক ম্যানেজার যখন কথা বলছে তখন অবজেক্ট কে হচ্ছে মিস্টার কামাল, মিস্টার কামাল অবজেক্ট হয়ে যাচ্ছে। আর মিস্টার কামাল যদি অবজেক্ট হয় তাহলে মিস্টার কামাল এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে পুলিঙ্গের ক্ষেত্রে হি ব্যবহার হয়, তাহলে আমরা হি ব্যবহার করে ফেললাম। এরপর হচ্ছে কি মেইন ভার্বের জায়গায় পরিবর্তন হবে, তাহলে উইল, উইল যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব তাহলে আমরা এটাকে বাদ দিতে পারবো না, এজন্য আমরা উইল কি হয়ে যাবে, উড হয়ে যাবে। কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। তাহলে উড, উড ওপেন। এরপরে দেখো এক্সটেনশন নাই, তাহলে এক্সটেনশন যেহেতু নাই তাহলে এক্সটেনশন বসানোর আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে অপশনে চলে আসো, কি বলছে, আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেড মিস্টার কামাল। এবার মিস্টার কামাল বলছে যে সে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়। কি অ্যাকাউন্ট খুলতে চায়, সেভিংস অ্যাকাউন্ট। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাই রাখতে পারো তুমি। তাহলে লিখে দাও মিস্টার কামাল, মিস্টার কামাল, অথবা তুমি রিপ্লাইডও দিতে পারো, যেহেতু এখানে একটা প্রশ্ন করেছে তারপরে উত্তর দিচ্ছে। সো রিপ্লাইড দেওয়াটাই পারফেক্ট। রিপ্লাইড দ্যাট মিস্টার কামাল উত্তর দিল যে আই আছে, তার মানে কি আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ মিস্টার কামাল অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মিস্টার কামাল অনুযায়ী যদি আই কে পরিবর্তন করি, মিস্টার কামালের পার্সোনাল প্রোনাউন পুলিং এর ক্ষেত্রে হি ব্যবহার করতে হবে, তাহলে সেটা হচ্ছে হি। এরপরে দেখো ভার্বের জায়গায় পরিবর্তন হবে, তাহলে ওয়ান্ট আছে, তাহলে ওয়ান্ট কি হবে, ভি ওয়ান আছে, মানে বেস ফর্মে আছে। আর রিপোর্টিং ভার্বের যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ভি ওয়ানটা পরিবর্তনের সময় ভি টু হয়ে যাবে, মানে পাস্ট ফর্মে করতে হবে। তাহলে ওয়ান্টেড পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ওপেন আ সেভিংস, সেভিংস অ্যাকাউন্ট, সে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়। ফাইন, এ পর্যন্ত হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কি বলছে, প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, দি অফিসার উইল হেল্প ইউ। তার মানে এই কথাটা কার, ম্যানেজারের কথা। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এই বক্তব্যটা কেমন হবে, বক্তব্যটা এরকম হবে, দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার সেড টু মিস্টার কামাল, মিস্টার কামাল কি বললো, এরপরের অংশ। দেখো এইভাবে যখন তুমি ভাঙতে পারবে তখন কত সহজ হয়ে গেল। তো ভেঙে নিলাম আমরা এটা, তো ভেঙে নিলে এখন কি হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, পরেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্লিজ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ থাকে তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট হবে। ঠিক আছে, রিকোয়েস্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে পরিবর্তনটা কিভাবে করব, দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মিস্টার কামাল, মিস্টার কামাল টু গো, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। এ পর্যন্ত গেল। এবার পরের সেন্টেন্সটা কি, দি অফিসার উইল হেল্প ইউ, পরেরটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি করতে পারি, অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট the officer, the officer, the officer
তাহলে মডেল অক্সিলারি ভার্ব উইল আছে, তাহলে উইল থাকলে কি হবে, রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে উইল পরিবর্তনের সময় কি হবে, উড হয়ে যাবে। দি অফিসার উড হেল্প, এরপরে কি ইউ আছে, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, এটা অবজেক্টের জায়গায় আছে। তো আমরা নিয়মটা কি জানি, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ডাইরেক্ট স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মিস্টার কামাল এইটা অনুযায়ী পরিবর্তন হবে, মিস্টার কামাল হচ্ছে অবজেক্ট, তাহলে মিস্টার কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, পুলিঙ্গ। তাহলে পুলিঙ্গের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কি হিম। তাহলে এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, পার্সোনাল প্রোনাউনের পুলিঙ্গের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, আর মেয়ে মানুষের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম শি, অবজেক্টিভ ফর্ম হার এবং পজিটিভ ফর্মও হার। ওকে, ক্লিয়ার? তাহলে এটা অবজেক্টের জায়গায় পেয়েছি, এই জন্য আমরা কি ব্যবহার করলাম, হিম ব্যবহার করলাম, রাইট? ওকে, ক্লিয়ার, ফাইন। এরপরে দেখো পরের সেন্টেন্সটা দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কামাল সেড। তো থ্যাংক ইউ ভেরি মাচ এটাকে দুই ভাবে পরিবর্তন করা যায়। একভাবে কি, যে মিস্টার কামাল, মিস্টার মিস্টার কামাল মিস্টার কামাল থ্যাঙ্কড, থ্যাঙ্কড, ইউ আছে, ইউ কি, ইউটা কি এখানে ইউ আছে দেখো, তাহলে ইউ কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কি হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ লিসেনার অনুযায়ী পরিবর্তন হবে। তো মিস্টার কামাল যখন কথা বলছে তখন শুনছে কে, ব্যাংক ম্যানেজার, তাহলে থ্যাঙ্কড হিম, এটা আমরা দিতে পারি। অথবা আমরা এইভাবেও করতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেও পরিবর্তন করতে পারি যে মিস্টার কামাল, মিস্টার কামাল expressed his gratitude by thanking him very much, very much, এইভাবে করতে পারি। আবার এখানে আমরা thank him very much এইভাবেও অ্যান্সারটাকে করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন আসলে কঠিন না, প্রয়োজন হচ্ছে কনসেন্ট্রেশন। আর তুমি যদি কনসেন্ট্রেশনের সাথে এইভাবে মাত্র 15 থেকে 20টা প্র্যাকটিস আমাদের সাথে করে ফেলো, তাহলে তুমি 100% মাস্টার হয়ে যাবে ন্যারেশনের। আর যদি সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ইংরেজিটাকে শিখতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা তোমাকে খুব খুব হেল্প করবে। আর বইটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো।